नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हये गेछि। आजके जे रेसिपिटा निये एसेछि सेटा तो तोमरा देखे बुझेई जाच्छो, चाउमिनेर एकटा रेसिपि। बृष्टिर दिने प्रचंड बृष्टिते एई रकम जोदि एकटा चाउमिन बानिये नेওয়া যায় एबं सेई चाउमिनटा पुरोनो दिने स्कुलेर हारिये जाওয়া टिफिन बक्सेर ढाका खुलले जे चाउमिनटा देखा जेत, आज सेई चाउमिनटाई तैरि करे निচ্ছি एकेबारेई अल्प उपकरणे। तेमन किछु घरे यदि किछु ना थाके सेई रकम आलू पेঁয়াজ प्रत्येकेर बाड़ीतेई थाके, सेई सामान्य उपकरण दिये जे चाउमिनटा तैरि करा हतो सेई पुरोनो दिने ठीक सेई रकम स्टाइलेर चाउमिनटाई किन्तु आजके बानिये निচ্ছি। এই চাউমিনটা বানাতে তেমন কোনো কিছু উপকরণ লাগছে না, জাস্ট ঘরে থাকা আলু আর পেঁয়াজ দিয়েই কিন্তু এই চাউমিনটা তৈরি হয়ে যাচ্ছে। সবার প্রথমে কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকেও ছাল ছাড়িয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যে যাদের যেরকম পছন্দ অনুযায়ী পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিতে পারো এবং আলুটাকে কিন্তু আলু ভাজার মতন সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নেব। তো কার কার এই চাউমিনটা দেখে বৃষ্টির দিনে কিন্তু সেই পুরনো দিনের টিফিন বক্সের সেই চাউমিনের কথা মনে পড়ছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর এই রকম চাউমিন কারা কারা খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও। সেই পুরনো দিনের চাউমিনের স্বাদ কিন্তু এখনও স্মৃতি বয়ে আনছে। তো দেখো এখন কিন্তু আমি এখানে আলুগুলোকে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন করে কেটে নিচ্ছি। আর একেবারেই সহজ উপকরণে কিন্তু এই চাউমিনটা তৈরি হয়ে যায়। বাইরে ঝমঝমে বৃষ্টি আর হচ্ছে যদি থাকে এরকম গরম গরম একদম সিম্পল একটা চাউমিন, তাহলে কিন্তু সন্ধ্যের টিফিনটা দারুণ সুন্দর জমে যাবে। সকালবেলার ব্রেকফাস্টে বলো বা সন্ধেবেলা একদম এরকম ধরনের চাউমিন হলে কোনো কথাই নেই। তো আলুটা আর পেঁয়াজটা আমি একটা জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, তাতে কিন্তু দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু আলু আর পেঁয়াজটাকে ধুয়ে নিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তো অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখো আমি কিন্তু এখানে চাউমিন নিয়ে নিয়েছি একটা পাত্রে। এরপরে আমি কিন্তু গ্যাসে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুন। জলটা বেশ কিছুক্ষণ ফুটে আসার পর একদম যখন টকবক করে ফুটবে চাউমিনটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড চাউমিনটা একটু ফুটে আসলে গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে রেখে দেবো এবং চাউমিনটা ঢেলে নেওয়ার পর তাতে দিয়ে দেবো বেশ কিছুটা জল এবং জল থেকে তুলে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু চাউমিনের গায়ে একটার গায়ে আর একটা লেগে থাকবে না, অথচ জিনিসটাও কিন্তু খুব ঝরঝরে থাকবে। তো এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা মতন তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর একটা ডিম ফাটিয়ে তাতে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে কিন্তু আমি একটা ভুর্জি বানিয়ে নিচ্ছি। তো একেবারেই যেহেতু সিম্পল উপকরণে তৈরি করা হচ্ছে, এটাকে আলাদা করে ভেজে তুলে রাখার কোনো ব্যাপারই নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা করা এবং তারপরে আলু আর পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। তারপর সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম সামান্য চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু সেই খাবারের টেস্টটা ভালো লাগে না। এরপর সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি আগে থেকে যে সেদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু হাই ফ্লেমে জিনিসটাকে নাড়াচাড়া করে নিতে হবে বা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যে কোনো চাইনিজ টাইপের রান্নাই কিন্তু হাই ফ্লেমে করতে হয়, আর গ্যাসের আঁচটা বাড়িয়ে করলে সেটার স্বাদ কিন্তু বেশি ভালো হবে। তো দেখো এখানে কিন্তু আরেকটা সিক্রেট টিপস আমি ইউজ করছি, পাতিলেবু। আগে কিন্তু এত ভিনিগার টেনিগার ইউজ হতো না, একদম সিম্পলি কিন্তু পাতিলেবু দেওয়া হতো এবং পাতিলেবুটা পড়লে এই চাউমিনের মধ্যে কিন্তু আলাদা সুন্দর একটা স্মেল তৈরি হয়। তোমরা পাতিলেবুটা চাইলে পরিমাণ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো আমি এখানে পাতিলেবুটা অর্ধেক ইউজ করেছি। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে তোমরা চাইলে এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে খুব একটা ঝাল যাতে না হয় আমি সেইটার কথা চিন্তা করেই আমি এইভাবে করেছি। দেখো আমার কিন্তু চাউমিনটা এখানে পুরোপুরি কমপ্লিট। এখানে আমি চাউমিনটা এখন সার্ভ করে নেব আর একদম কিন্তু সুন্দর গ্যাসের আঁচটা বাড়িয়ে এখানে ফ্রাই করে নিয়েছে জিনিসটা। তো চলো এবার প্লেটে সার্ভ করে নেওয়ার পালা। তোমরা কিন্তু চাইলে অবশ্যই শসা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তোমরা খেতে পারো, আর আমি এখানে কোনো রকম কোনো কিছু দিচ্ছি না। আর তোমরা কি এখানে ভাবছো যে এটা টিফিন বক্সে ঢুকবে? না না, যেহেতু এটা বৃষ্টির দিনে সন্ধেবেলা বসে জমিয়ে খাওয়ার মতন একটা টিফিন, সেই জন্য
এটাতে কোনো রকম টিফিন বক্সে যাচ্ছে না, এটা প্লেটে গরম গরম সার্ভ করে তাতে বেশ কিছুটা টমেটো সস দিয়ে আজকে এই চাউমিনটা কিন্তু সার্ভ করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।